Hello everyone, Assalamu alaikum. This is Nasman and welcome back to another video. So today we're going to learn some more functions that can use on set. So no more talk, let's jump on to the video. তো আমরা শুরু করছি আমাদের ট্রিনিটিতে এবং এখানে আমরা হচ্ছে আগে থেকেই হচ্ছে দুটো সেট তৈরি করে রেখেছি যেখানে আমরা মাল্টিপল ভ্যালু হচ্ছে ইনক্লুড করে রেখেছি। তো আজকে আমরা যে সকল ফাংশন সম্পর্কে শিখবো সে সকল ফাংশন যদি ইউজ করতে হয় তাহলে ভেরিয়েবল তৈরি করে নিতে হবে। তো আজকে আমাদের ফার্স্ট যে ফাংশনটা আছে সেটার নাম হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। ওকে, তো এরপরে এখানে আমরা লিখবো নাম ওয়ান। তো এটার মধ্যে আসলে কি হয়, এটার মধ্যে এই যে দুটো যে সেট আছে অর্থাৎ দুটো যে সেট এখানে আমরা তৈরি করে রেখেছি, এখানে আমাদের বলা হয় যে এখানে নাম টু ডট সিমেট্রিক ডিফারেন্স এবং এখানে নাম ওয়ান, অর্থাৎ এখানে আসলে বলা হচ্ছে যে নাম ওয়ানের মধ্যে যে সকল সংখ্যা কমন যায় সে সকল সংখ্যা তো সে সকল মানে তারপর যে ডিফারেন্ট সংখ্যাগুলো থাকে ডিফারেন্ট যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর একটা সেট তৈরি করে দাও। ওকে, তো এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স এই ফাংশনটা করে থাকে। তো আমি যদি এখানে প্রিন্ট এবং এখানে যদি আমি রেজাল্ট যে ভ্যারিয়েবলটা আমরা বানিয়েছি সেটা যদি স্টার্ট করি, দেখুন এখানে কিন্তু সেই যে আমাদের লিস্ট তৈরি করে দিয়েছে ডিফারেন্ট যে সকল ভ্যালুগুলো ছিল সেই সকল ভ্যালুগুলো খুঁজে তারপরে এখানে সেট তৈরি করে দিয়েছে এবং এখানে আউটপুটে শো করিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সের কাজ। এখন আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে ইজ সাব সেট। এটার একটা হচ্ছে ফাংশন, এটার কাজ কি, অর্থাৎ ধরুন আমি এখানে এই যে 1,3 না দিয়ে এখানে আমরা লিখলাম 1,2,3। ওকে, এর মানে কি, এর মানে হচ্ছে এখানে 1 2 3 এবং 1 2 3 4 5, অর্থাৎ এখানে 1 2 3 আছে এবং এখানেও 1 2 3 আছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে 1 2 3 অর্থাৎ নাম 1 হচ্ছে নাম 2 এরই, অর্থাৎ নাম 2 হচ্ছে নাম 1 এরই একটা অংশ। ওকে, তাই এটাকে বলা হবে হচ্ছে সাবসেট এবং আমরা সেটা চেক করব যে নাম 2 সত্যিই সাবসেট কি না। তো এর জন্য আমরা এটাকে স্টার্ট করি। দেখুন এটা ট্রু বলছে। এখন আমি যদি নাম 2 কে আগের পজিশনে নিয়ে আসি তাহলে দেখুন কি বলে আসলে। তো আমি এটাকে স্টার্ট করে দেখেন এখন কিন্তু এটাকে ফলস বলছে। ওকে, কারণ এখন এটা আর নাম 1 এর সাথে কোনো সম্পর্ক নেই, এখানে পুরোটাই আলাদা নাম 2 এবং এটাও পুরোটাই আলাদা, দুটো সেপারেট সেট। ওকে, এখন আমি চাইলেই জানতে পারবো যে কোনটা হচ্ছে সুপারসেট। সুপারসেট মিন্স কি, এইমাত্র যে আমরা দেখলাম আমাদের এই যে নাম টুকে যে আমরা হচ্ছে এরকম যে সাবসেট পেলাম সেরকম আমরা হচ্ছে সুপারসেট দেখতে পারবো, অর্থাৎ কোনটা বড় বা কোনটার ভিত্তিতে আরেকটা সেট তৈরি করা হয়েছে। যেমন নাম ওয়ানের ভিত্তিতে নাম 2 রয়েছে, তো নিশ্চয়ই নাম 2 একটা সাবসেট আর নাম 1 হচ্ছে একটা সুপারসেট। তো দেখবো আমরা যে নাম 2 যে আছে এই নাম 2 কি সুপারসেট? অবশ্যই ফলস, কারণ নাম 2 এখানে একটা কি একটা সাবসেট। তো আমি যদি এখানে নাম 2 ডট সরি নাম 1 ডট ইজ সুপারসেট এবং এখানে যদি আমরা নাম 2 লিখি তাহলে দেখবেন এখানে ট্রু আসবে, কারণ নাম 1 এর ভিত্তিতেই তো নাম 2 এখানে আছে। তবে এখানে যদি আমি নাম 2 যে আমাদের ছিল অর্থাৎ নাম 2 যে আগের পজিশনে যদি নিয়ে আসি তাহলে যদি আমরা এখানে লিখি তাহলে দেখুন কি হয়। তো আমরা এখানে লিখি এবং এখানে হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করি। ওকে, স্টার্ট করলাম। এখন কিন্তু এখানে ফলস বলছে, কারণ এখানে নাম 1ও একটা হচ্ছে সেপারেট এবং নাম 2 হচ্ছে একটা সেপারেট সেট। ওকে, আর আরেকটা জিনিস এই যে আমাদের এই সকল যে আউটপুটগুলো আসছে এই আউটপুটগুলো হচ্ছে সবগুলো বুলিয়ান। সেটা চেক করার জন্য আমরা হচ্ছে টাইপ ফাংশনটা ইউজ করব এবং এখানে আমরা আমাদের ভেরিয়েবলটাকে ইনক্লুড করে দিব। দেখুন এটার ক্লাস কি বলছে, বুল মিন্স বুলিয়ান। ওকে, নাও এখন আমরা যে ফাংশনটা দেখব সেই ফাংশনটার নাম হচ্ছে ইজ ডিসজয়েন্ট। মূলত ইজ সাবসেট, ইজ সুপারসেট এবং ইজ ডিসজয়েন্ট এগুলো এক ক্যাটাগরির মধ্যেই পড়ে। এই ডিসজয়েন্ট যখন আমরা ফাংশনটা পড়ছি বা যখন আমরা ফাংশনটা সম্পর্কে শুনছি তখনই আমরা বুঝে গেছি যে এই ডিসজয়েন্টের মাধ্যমে আসলে কি হবে। এর মাধ্যমে আমরা এটাই জানতে পারবো যে নাম 1 এর ভিত্তিতে কি নাম 2 আছে, নাকি নাম 2 কি সাবসেট, নাকি নাম 1 সুপারসেট, নাকি হচ্ছে দুটাই সেপারেট একটা সেপারেট সেট। তো আমি এটাকে যদি স্টার্ট করি তো এখানে হচ্ছে ফলস বলা হচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই দুটোর মধ্যে কিন্তু কানেকশন এখনো আছে। কিভাবে? আমরা ওই যে শুরুতে একটা সিমেট্রিক ডিফারেন্স যে ফাংশনটা ছিল ওটার মাধ্যমে আমরা হচ্ছে কি করেছিলাম, কমনগুলো বাদ রেখে হচ্ছে আমাদের ডিফারেন্ট যে ছিল ভ্যালুগুলো সেগুলোকে হচ্ছে আমরা আউটপুটে নিয়েছিলাম।
কিন্তু যে সংখ্যাগুলো কমন নিয়েছে সেগুলো কিন্তু এই দুটার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি করছে, রাইট? এই কারণেই হচ্ছে এখানে ফলস এসেছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন 1 এখানে আছে, 1 নাম 2 তেও আছে, 3 এখানে আছে, 3 এখানেও আছে, 5 এখানে আছে, 5 কিন্তু নাম 2 তেও আছে। এই জন্য হচ্ছে ডিসজয়েন্টে অর্থাৎ ডিসজয়েন্ট ফাংশন ইউজ করার পরে এখানে আমাদের ফলস আসছে। তো আমি যদি হচ্ছে এগুলোকে জয়েন্ট না করে দিই, যদি আমি এখানে লিখি যে 6, 7, 8, 9, 10, এখন দেখবেন যে বলবে ট্রু। তো আমি এটাকে স্টার্ট করলাম, দেখুন এখন কিন্তু বলছে ট্রু, কারণ এখন কোনোভাবেই কোনো কমন সংখ্যা বা কোনো সংখ্যাই হচ্ছে দুটা সেটের মধ্যে বন্ডিং সৃষ্টি করছে না, অর্থাৎ এখন এই দুটা পুরোপুরিভাবে সেপারেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কপি তৈরি করব, অর্থাৎ কপি নামক একটা ফাংশন আছে যার মাধ্যমে আপনি হচ্ছে কপি করতে পারবেন। ধরুন আমি নাম ওয়ানের যে সেটটা আছে এটাকে আমি কপি করতে চাই, তো আমি কপি করলাম এবং উদাহরণস্বরূপ আমরা হচ্ছে এখানে প্রিন্ট করব আমাদের রিয়েল যে সেটটা, তো সেটাকে আমরা প্রিন্ট করব। তো আমি এটাকে স্টার্ট করি, দেখুন এখানে কিন্তু দুবার প্রিন্ট হয়েছে, কিন্তু আমরা কিন্তু দিয়েছি হচ্ছে একবার, অর্থাৎ এখানে এই যে কপি যে ছিল এই কপি কিন্তু হয়ে গেছে এখানে। এরপরে আমরা হচ্ছে যে ফাংশনটা দেখব সেই ফাংশনটা হচ্ছে লেন্থ ফাংশন। তো আগেরবারও আমরা হচ্ছে এই লেন্থ ফাংশনটা দেখেছিলাম। তো লেন্থ ফাংশনটা কি, জাস্ট আমাদের লিস্টে যেরকম ছিল জাস্ট এরকম, এবং এখানে হচ্ছে আমরা এটাকে ঢুকিয়ে দিব। আমরা চাইলে এখানে নাম 2 দিতে পারি, আবার নাম 1 দিতে পারি। সো আমরা এটাকে স্টার্ট করি। তো নাম 1 এ হচ্ছে 5টা এলিমেন্ট আছে, এই যে 5টাই আছে এখানে। ওকে, তো 5টা এলিমেন্ট আছে এবং এখানে যদি আমি 2 দিই তাহলে কি হবে, তাহলে হচ্ছে নাম 2 এর লেন্থ দেখাবে। তো নাম 2 এর লেন্থ যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বাড়িয়ে বলবে 6। ওকে, তো আমরা বুঝে গেলাম। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিস্টে যেরকম আমরা ম্যাক্স ফাংশন দেখেছিলাম সেরকম ম্যাক্সের মাধ্যমে আমরা তো সবাই জানি হচ্ছে যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আসবে। আবার মিনিমাম যদি ইউজ করি তাহলে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটা আসবে, রাইট? অ্যান্ড আমরা যদি এখানে সাম ফাংশনটা ইউজ করি, সাম মিনস হোয়াট? সাম মিনস হচ্ছে আমাদের এই যে সেট থাকবে সেটের মধ্যে সবগুলো সংখ্যার যোগফলটাকে শুধু এখানে আউটপুটে দেখাবে। তো এই কটা বিষয় তো সিম্পল ছিল। তবে এর আগে যে আমরা ডিফারেন্ট যে সকল ফাংশনগুলো সম্পর্কে জানলাম, যেমন সিমেট্রিক ডিফারেন্স, ইজ সাবসেট, ইজ সুপারসেট, ইজ ডিসজয়েন্ট, তো এগুলো কিছু আনকমন ছিল। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।